আমি বাবা একটা তোমাদেরকে ওসিয়াত করে যাচ্ছি, আমি যখন দুনিয়ার থেকে মারা যাব তোমরা আমাকে কবরের ভিতরে দাফন করবা না, কারণ আমার এই নাপাক চেহারা নিয়ে আমি আল্লাহর সামনে হাজির হইতে পারবো না। ওই বান্দা সন্তানকে ওসিয়াত করে বলে, রে সন্তান, আমি দুনিয়ার থেকে মারা যাওয়ার পর তোমরা আমাকে আগুন দ্বারা জ্বালায়া দিবা, আগুন দ্বারা জ্বালাইয়া আমার ছাইটাকে দুইটা ভাগ করে দিবা। একটা ভাগ তোমরা সমুদ্রের ভিতরে ফালায়া দিবা, আর একটা ভাগ বাতাসে ফালায়া দিবা। এরপরে আমাকে আলাদা করিয়া দুনিয়ার থেকে আগুনে পুরাইয়া ছাই বানায়া বিদায় করিয়া দিবা। সন্তানেরা বলে, রে বাবা, কেন আপনাকে এরকম করব? ওই বাবাই ডাক দিয়া কইরে, সন্তান, আমার জিন্দেগিতে নামাজ বলতে কোনো ইবাদত ছিল না, এক কথায় আমার 3.5 হাত বডিতে আমি কোনো নেক কাজ করতে পারি না। এ নারায়ণগঞ্জের যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, নামাজ পড়তে পারো নাই, গুনার কাজ করতে করতে জীবনটাকে জাহান্নামের দিকে ঠেলিয়ে নিছো। এ যুবক আল্লাহর গোলাম, খাঁটি দিলে তওবা করে নাও। এই বান্দা যখন মৃত্যুবরণ করলেন, মৃত্যুর পর সন্তানেরা তাকে আগুন দ্বারা প্রজ্বলিত করলেন, ছাই বানাইলেন, ছাই বানাইয়া এরপরে কিছু ছাই সমুদ্রে ফেলাইয়া দিলেন, কিছু বাতাসে উড়াইয়া দিলেন। একটু আওয়াজ করে বলবেন, পানি কার হুকুম মানে? আরো জোরে বলেন, কার? বাতাস কার হুকুম মানে? বাতাস মানে আমার আল্লাহর হুকুম। আল্লাহ বাতাসকে আদেশ করলেন, পানিকে আদেশ করলেন, পানি আমার বান্দার এক বিন্দু পরিমাণ ছাই পানিতে মিলাইবা না। ও বাতাস, এক বিন্দু পরিমাণ ছাই তোমরা উড়াইয়া নিবা না, সব এক জায়গায় জমা করো। আওয়াজ করে বলেন, আল্লাহ জমা করতে পারবে কি পারবে না? আল্লাহ জমা করতে পারবে। আমাদের জন্য কাল আছে, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। সকল মুফাসসিরিনে কেরাম একমত, আল্লাহর জন্য কোনো কাল নাই, আল্লাহর জন্য সব সমান। আল্লাহ আগেও যা জানে, এখনো যা জানে, ভবিষ্যৎও সেটাই জানে, ঠিক কিনা? আমার আল্লাহ তো সব জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব বাতাস এবং পানির ছাই একত্র বানায়া এক জায়গায় জমা করিয়া পূর্ণ মানুষ বানাইয়া এরপরে আল্লাহ পাক বান্দাকে প্রশ্ন করে। জিব্রাইল ফেরেশতারা প্রশ্ন করে না, মুনকার নাকির 2 ফেরেশতা প্রশ্ন করে না। আল্লাহ বলে, ও ফেরেশতা, তোমরা প্রশ্ন করবা না, আমি আল্লাহই বান্দাকে প্রশ্ন করব। আল্লাহ বান্দাকে প্রশ্ন করে, রে গোলাম, এই জমিনে বড় মহব্বত করিয়া তোমাকে বানাইছি। এই জমিনে বান্দা আল্লাহ বড় মহব্বত কইরা বানাইছেন। এত মায়া আল্লাহ বান্দাকে করে, বান্দা বুঝো না। 100 ভাগের 1 ভাগ মায়ার কিঞ্চিত পরিমাণ মায়া দুনিয়ার মাখলুকাত পাইলেন, 99 ভাগ মায়া আল্লাহর কুদরতি ভান্ডে জমা করিয়া রাখছেন। আল্লাহ 99 ভাগ মায়া দিয়া ডাকে, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, ও দুনিয়ার বান্দা, আয় মেরে বান্দা আয়। কে সুদের নেশায় পড়িয়া জীবন বরবাদ করে দিয়েছো? সুদ খাইয়া জীবনকে ধ্বংসের দিকে নিয়েছো? কে মদের নেশায় জীবনকে ধ্বংস করে দিয়েছো? কে জেনার নেশায় জীবনকে ধ্বংস করে দিয়েছো? আয় আয় আয়, আমি আল্লাহর কুদরতের দিকে ফিরিয়ে আয়, আমি আল্লাহর রহমতের দিকে ফিরিয়ে আয়। কারণ আল্লাহর রহমত আল্লাহর কুদরত থেকে কোটি কোটি গুণে বেশি। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ বলেন, ইন্না রহমতি সাবাকাত গযাবি, আল্লাহর রহমত আল্লাহর কুদরত থেকে কোটি কোটি গুণে বড়। ও যুবক আল্লাহর গোলাম, আল্লাহ সব জায়গায় একত্রিত করিয়া, সব সাই একত্রিত করিয়া কেন তুমি পুরিয়ে আসছো? তোমার রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও। বান্দা কান্নার আওয়াজ ডাক দিয়া বলেন, আল্লাহ, এই জমিনে আবার কোনো নেক আমল নাই। এই কারণে আমি সন্তানদেরকে বলেছিলাম, সন্তানেরা তোমরা আমাকে পুড়িয়া ছাই বানায়া ফালাইবা, আমাকে কবরে দাফন করবা না।
একমাত্র আপনার সামনে দাঁড়াইবার ভয়, আল্লাহর সামনে দাঁড়াইবার ভয়ে বান্দা এই ওসিয়াত করে গেছেন। আল্লাহ বলে বান্দা তুমি আমাকে ভয় করো, আমার সামনে দাঁড়াইতে লজ্জা পাও, যা বান্দা আমি তোর অতীত জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায় আল্লাহ আল্লাহ, আশিকো কা কাম হায় আল্লাহ আল্লাহ, ই যে শিরিন ইস্তনাম শির সৎকার মে কুনত জান্নাম তামাম। আল্লাহ শব্দ যারা ডাকছেন তারা মজা পাইছেন, তো আল্লাহ ডাকতে তারা ভালোবাসেন। চরমনার জমিনে ঘুমন্ত সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাই, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই, তারা আল্লাহ ডাইকা মজা পাইছেন, তো তাদের নামের সাথে একটা খিতাব এসে গেছেন আল্লাহ ওয়ালা। কথা কোন ঠিক নেই? আল্লাহকে ডাকলে আল্লাহ ওয়ালা হওয়া যায়। যেই এলাকায় ডাল বেছে ওই এলাকাকে ডালপট্টি বলা হয়। যেই এলাকার ভিতরে ট্রাক রাখে ওই এলাকাকে ট্রাক স্ট্যান্ড বলা হয়। যেই স্ট্যান্ডে মাইক্রো রাখে ওই স্ট্যান্ডকে মাইক্রো রাখার স্ট্যান্ড বলা হয়। যাদের জবানে আল্লাহ আল্লাহ জিকির থাকে তাদেরকে জাকিরিন বলা হয়। এজন্য আল্লাহর জিকির বেশি বেশি পরিমাণে করো হে মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন একটা সম্মেলনের ডাক দিয়েছেন, আর দ্বিতীয় কারো ভাষণ নাই। একজন আল্লাহ তিনি ভাষণ প্রদান করলেন। লম্বা চূড়া ভাষণ না, সংক্ষিপ্ত একটা ভাষণ। এই সংক্ষিপ্ত ভাষণটা ছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, আমি কি তোমাদের রব নই। আল্লাহ রাব্বুল আলামিন যখন ভাষণটা প্রদান করেছেন, সর্বপ্রথম আমার আপনার নবী, রহমতের নবী, দয়াল নবী বলেছেন ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের রব। আমার নবী রব বলার পরে সকল নবী রাসূলরা রব বলে স্বীকৃতি দিয়েছেন। আমার আল্লাহকে রব বলে স্বীকৃতি ওই দিন ওই মুমিন বান্দারাই দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরের কিতাবের ভিতরে লম্বা আলোচনা, পয়গম্বর আদম আলাইহিস সালামের ডান এবং বাম পাশে মানুষ রেখে দিয়েছেন আল্লাহ। পয়গম্বর আদম আলাইহিস সালাম ডান দিকে তাকাইলে মুস্কি মুস্কি হাসতেন, বাম দিকে তাকাইলে তিনি চোখের পানি ফেলায়া কান্না করতেন। ওই দিন আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের সব। রব মানে পালন কর্তা, রিজিক দাতা। এই রব বলে যখন স্বীকার করে এসেছি, রবের স্বীকারোক্তি কয় জায়গায় ব্যবহার হবে? রবের স্বীকারোক্তি 6 জায়গায় ব্যবহার হবে। কত জায়গায়? 6 জায়গায় রবের স্বীকারোক্তি ব্যবহার করুন। 1 নম্বরে ব্যক্তি জীবনে রব বলে মেনে নিয়েছেন, তো ব্যক্তি জীবনে রবের হুকুম প্রতিষ্ঠা করুন, নিজের জীবনে রবের হুকুম বাস্তবায়ন করুন। 1 নম্বর, এই পৃথিবীতে আমরা ছিলাম না, আমরা সবাই ছিলাম বাবার পৃষ্ঠদয়ে। বাবার পৃষ্ঠদয়ের থেকে মা বাবার বৈধ মিলনের মাধ্যমে, স্বামী স্ত্রী বৈধ মিলনের মাধ্যমে বাবার দেহের থেকে কোরদের যেই নির্গত পানিটা মায়ের রেহেমের ভিতরে যখন ঢুকেছেন, মায়ের রেহেমের ভিতরে ঢোকার পরে ফিরিস্তারাই পানিটা নিয়ে নাড়াচাড়া করতেছেন। পানিটা নিয়ে নাড়াচাড়া করে আর আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ এই পানিটা কি আমরা নষ্ট করে দেব? কথাটা আল্লাহর কোরআনে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আর জোরে বলেন আল্লাহু আকবার। ফিরিস্তা মায়ের পেটের ভিতরে পানিটা নিয়ে নাড়াচাড়া করতেছেন। এই পানিটাকে আমি নষ্ট করে দিব না, এর থেকে কিছু তৈরি করব।
তৈরি করলে কি ছেলে করব না মেয়ে করব? আর যদি ছেলেই করি, হাত কি আঙ্গুল দুইটা দিয়ে দুই হাত দিব? হাতের ভিতরে আঙ্গুল 10টা দিব না 20টা দিব? পায়ের ভিতরে আঙ্গুল 10টা দিব না 20টা দিব? আল্লাহর কাছে যখন প্রশ্ন করে, লম্বা আলোচনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতা আমি আল্লাহকে প্রশ্ন করিও না, আমি আল্লাহ লাউহে মাহফুজ একটা নোটবুক রেখে দিয়েছি, ওই নোটবুক থেকে দেখে নাও কেমন তার স্ট্রাকচার হবে, তবে তুমি তার বডিটা তৈরি করবা। এই মাথা, এই চোখ, এই চেহারা তুমি তার বানাইবা না, এই চেহারা আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা বানাইব। ফেরেশতা স্ট্রাকচার তৈরি করলেন, বডি তৈরি করলেন। আল্লাহ আদেশ করে দিলেন, ফেরেশতা আমার বান্দাকে যখন বডি তৈরি করবা, জমিন থেকে এক চিমটি মাটি নিয়ে তুমি তৈরি করিও। মুফাসসিরিন কেরামগণ বলেন, জমিনের যেই অংশ থেকে মাটি নিয়ে আসা হবে, ওই অংশের ভিতরে তার দাফন হবে। মদিনাওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের দল আমি আবু বকর আর ওমর, আমরা তিনজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গার মাটির থেকেই তৈরি করেছেন, এক জায়গার মাটি নিয়ে তৈরি করেছেন, যার কারণে আমরা আমাদের তিনজনকে একই জায়গায় দাফন করা হয়েছে। রাহমাতুল লিল আলামিন পয়গম্বর ওই আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাখানার ভিতরে, আমার নবীর হুজরাখানার ভিতরে যখন ঘুমায়, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, তাকে কোথায় দাফন করবে সবাই পেরেশান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু হওয়ার আগ মুহূর্তে বললেন, হে আমার সাথীরা, আমাকে মৃত্যুবরণ করার পর আমাকে তোমরা কোন জায়গায় দাফন করবা শুনো, আমার লাশটা নিয়ে তোমরা মদিনাওয়ালা নবীর রওজার কিনারে যাইবা। ওই জায়গায় যাওয়ার পর গেটটা তোমরা নিজের হাতে খুলবা না, যদি ওই জায়গার গেট খুলে যায় তোমরা আমাকে ওই জায়গায় দাফন দিবা, আর আমার জন্য যদি সেই রওজা মুবারকের গেট না খোলা হয়, আমি আবু বকরকে ওই জায়গায় দাফন দিবা না। আল্লাহর কুদরত, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে মানুষজন তখন তাকে গোসল করাইয়া কাফন পরাইয়া যখন নবীনাওয়ালা নবীর রওজার কিনারায় নিয়ে গেলেন, অটোমেটিকটা গেটটা খুলে গেছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম হয়েছে, নবীর ইশারা ছিলেন, নবীর অনুমতি ক্রমেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কিনারায় শুয়ে আছেন, আর নবীর ইশারায় নবীর অনুমতি ক্রমেই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কিনারায় শুয়ে আছেন। এই দুইজন সাহাবী আমার নবীর কিনারায় শুয়ে আছেন। এ নবীর উম্মতের দল, ফেরেশতা যখন একটা চাঁদ তৈরি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতের হাত দ্বারা আমার আপনার এই চেহারা, এই মাথা, এই চোখ, এই নাক আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা তৈরি করেন। মায়ের পেটের ভিতরে সময় নিয়েছেন। এই আসমান বানাইতে আল্লাহ সময় নেয় নাই, জমিন বানাইতে আল্লাহ সময় নেয় নাই। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আসমান আর জমিন আল্লাহ বানাইছেন মাত্র 6 দিনে। কয় দিনে? আমাকে আপনাকে আল্লাহ 6 দিনে বানায় নাই। এই জমিন বানাইছেন আল্লাহ কোন দ্বারা? আসমান বানাইছেন কোন দ্বারা? দুনিয়ার পাহাড় বানাইছেন আল্লাহ কোন দ্বারা? এই জমিনের ভিতরে অসংখ্য মাখলুকাত আল্লাহ বানাইছেন কোন দ্বারা? আমাকে আপনাকে আল্লাহ কোন শব্দ দ্বারা বানায় নাই? বড় আদর কইরা, মায়া কইরা, মহব্বত কইরা 7 মাস 8 মাস 9 মাস 10 দিন সময় নিয়া, 10 মাস 10 দিন সময় নিয়া মায়ের পেটের ভিতরে লালন পালন করেছেন। এই মায়ের পেটের ভিতরে 7টা পর্দা আছে। 7টা পর্দার ভিতরে আপনাকে আমাকে আল্লাহ রেখেছেন। কোনো অক্সিজেন যাওয়ার কোনো সুযোগ নাই। মায়ের নাভির সাথে, সন্তানের নাভির সাথে কানেকশন লাগাইয়া মায়ের নাপাক রক্ত দিয়ে আপনাকে আমাকে লালন পালন করলেন। ওই নাপাক খুনটা আপনার আমার মুখের ভিতরে লাগাইলেন। এরে যুবক আল্লাহর গোলাম, আসার পরে বলে আল্লাহ
এখন যেই জায়গায় আছি ওই জায়গাটাই ভালো আছি, আর দুনিয়াতে যাওয়ার দরকার নাই। আল্লাহ বলেন বান্দা দুনিয়াতে আসতে চায় নাই, আমি আল্লাহ বান্দাকে ধাক্কায় ধাক্কায় জমিনে পাঠাইছি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। বান্দা দুনিয়াতে আসতে চায় না, আল্লাহ ধাক্কা ধাক্কা জমিনের ভিতরে পাঠাইছেন। কিন্তু জমিনে আসার পর মা যেই খাটিয়ার ভিতরে শুয়েছিলেন ওই খাটটা মায়ের পেট থেকে অনেক বড়। খাট যেই ঘরের ভিতরে রাখা হয়েছে ওই ঘরটা খাটের থেকে আরো বড়, উঠান আরো বড়, এলাকা আরো বড়, ইউনিয়নটা আরো বড়, থানা জেলা অনেক বড়, দেশ তো আরো বড়। এরে যুবক আল্লাহর গোলাম, লম্বা আলোচনা। তাহলে মায়ের পেটের একটা জগৎ, রুহের জগৎ একটা, আলমে আরো হয় এক জগৎ, মায়ের পেট আর একটা জগৎ, এই দুনিয়াটা আর একটা জগৎ। এই দুনিয়াতে আসার পর আজ আমরা দুনিয়ার মহব্বতে পাগল পারা হয়ে গেলাম। দুনিয়াতে আসার পর আল্লাহকে ভুলিয়া গেলাম যে রব যে একজন আছে। ব্যক্তি জীবনে রবকে ভুলিয়া গেছি। ব্যক্তি জীবনে রবকে ভুলিয়া যাওয়ার কারণে নামাজ পড়তে পারি না। ব্যক্তি জীবনে রবকে ভুলিয়া যাওয়ার কারণে আল্লাহর হুকুম মানতে পারি না। আল্লাহর হুকুম সামনে, রমজানের সিয়াম আছে, রবকে ভুলিয়া যাওয়ার কারণে সিয়াম পালন করতে পারি না। রবকে ভুলিয়া যাওয়ার কারণে হারাম থেকে বাঁচতে পারি না। রবকে ভুলিয়া যাওয়ার কারণে নেশা থেকে বাঁচতে পারি না। রবকে ভুলিয়া যাওয়ার কারণে মাদক সেবনে লিপ্ত হয়ে গেছি। রবকে ভুলিয়া যাওয়ার কারণে আজ আমরা মাদকের নেশায় আসক্ত হয়ে গেছি। কথা বলেন ঠিক নেই? রবকে আমরা ভুলিয়া গেছি। আমরা স্বীকারোক্তি করে আসছি আমাদের রব একজন, তিনি কি? এই রবকে ভুলিয়া যাওয়ার কারণে আজ আমরা দুনিয়ার ভিতরে বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমার ভিতরে যে রূহ নামক জিনিসটা দিয়েছি, তোমার ভিতরে যে কলব বা অন্তর দিয়েছি, এর ভিতরে দুইটা সিফাত দিয়া তোমাকে বানাইছি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, দুইটা গুণ দিয়ে আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন। গুণ দুইটা হলো, ইচ্ছা করলে আমরা ভালো করতে পারি, ইচ্ছা করলে খারাপও করতে পারি, ইচ্ছা করলে গুনার কাজ করতে পারি, ইচ্ছা করলে নেকের কাজও করতে পারি। ইচ্ছা শক্তি আল্লাহ দিয়েছেন। ইচ্ছা করলে যুবক মন্দিরেও যাইতে পারো, ইচ্ছা করলে যুবক তুমি মসজিদেও যাইতে পারো। ইচ্ছা যদি করো দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন পড়তে পারো, কোরআন অনুযায়ী জীবন করতে পারো। আর ইচ্ছা যদি করো বাইবেল পড়তে পারো, বাইবেল অনুযায়ী জীবন করতে পারো। কথা বলেন ঠিক কি না? এই জমিনের ভিতরে যত নবী রাসূল আসছেন, সব নবী রাসূলদের একটা মেহনত ছিল, মানুষের কলবের মেহনত। এই কলবটা যদি ভালো হয়ে যায় রে ভাই, আপনি ভালো মানুষ হতে পারবেন। কলব যদি ভালো না হয় তাহলে ভালো মানুষ হওয়া সম্ভব না। এই জমিনে যত আল্লাহ ওয়ালাদের নাম আমরা শুনি, তাদের কলব ভালো বিদায় মানুষের মাঝে ভালো সুনাম আছে না নাই? আজকে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহির রুহের স্মরণে, রুহের মাগফিরাত কামনায় আপনারা মাহফিলে বসছেন। তারা ছিল জমিনের শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ। আজকে তাদের স্মরণে আজকে মাহফিল হয়। তাদের কলবটা ছিল এইরকম মেহনতি কলব, পরিষ্কার কলব। ও যুবক আল্লাহর গোলাম, এই জমিনে যত নবী রাসূল আসছে, সব নবী রাসূলের একটাই মেহনত, মানুষের কলবের মেহনত। কলব যদি ভালো হয় মানুষ ভালো হয়ে যাবে। আর মানুষ যদি ভালো হয়, এই মানুষের দুনিয়া, কবর, হাসর, মিজান, পুলসিরাত সব ভালো হয়ে যাবে। কলব যদি খারাপ হয়, দুনিয়া, হাসর, মিজান, পুলসিরাত খারাপ হয়ে যাবে। তবে মানুষের চারটা দুশমন আছে। কয়টা? জোরে বলেন। আপনাদের কি কষ্ট হইতে আছে? জোরে বলেন, মানুষের কয়টা দুশমন? চার দুশমন। দুশমনের ডাল দ্বারা দুনিয়া, দুশমনের ডাল দ্বারা কি? দুনিয়া। দুনিয়া মানুষের দুশমন, দুনিয়া মানুষের বন্ধু না। এই দুনিয়া নিত্য নতুন সাজে সজ্জিত হইয়া মানুষকে প্রতিনিয়ত ধোঁকা দিতে থাকে।
এই দুনিয়ার ধোকায় যারা পড়বে তারা দুনিয়ায় তাদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলবে। দুশ্মনের দাল দ্বারা দুনিয়া, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। দুশ্মনের দাল দ্বারা দুনিয়াকে দুশ্মন চিনে রাখেন। আজ আমরা দুশ্মন চিনি না, যার কারণে আমরা বিপদে পইরা যাই। এই দুনিয়ার মহব্বতে আমরা আক্রান্ত হয়ে গেছি। দুনিয়ার মহব্বতে নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না। দুনিয়ার মহব্বতে আল্লাহর হুকুম মানতে পারি না, মা বাবার খেদমত করতে পারি না। দুনিয়া দুনিয়া 24টা ঘন্টা দুনিয়া নিয়ে মেহনত, 24টা ঘন্টা দুনিয়ার পিছনে আসি। এই দুনিয়া মানুষের বন্ধু না, মানুষের দুশ্মন। বাদশাহ হারুন আর রশিদের জামানায় একজন বাহালুল নামক পাগলা ছিলেন। এই বাহালুল নামক পাগলা, মানুষ যদিও বলে পাগলা, সে ছিলেন একজন আল্লাহর ওলি। বাহালুল কি ছিলেন? জোরে বলেন। আল্লাহর ওলি বাহালুল ইয়ামানের পথে রওনা, হাঁটতেছেন। তাকায়া দেখতেছেন কিছু যুবকরা আখরোট দিয়া এইভাবে খেলাধুলা করতেছেন, বাদাম খাইতেছেন। আখরোট বাদাম তারা খাইতেছেন, এ নিয়ে খেলাধুলা করতেছেন। কিনারায় তাকায়া দেখেন একটা যুবক সন্তান চোখের পানি ফালায়া কান্না করতেছে। বাহালুল ওই বাচ্চাটা, যে এই বাচ্চাটা কান্না করে, সেই বাচ্চার কিনারায় যায় বলে, বাবা তুমি কেন কান্না করো? ওই বান্দা ডেকে বলে, হুজুর আমি কান্না করি, আজ এই বাচ্চারা বুঝে না তারা দুনিয়াতে কেন আসছে, তারা দুনিয়ায় খেলাধুলায় ব্যস্ত। বাহালুল ভেবেছিলেন যে তিনি আখরোটার কিছু বাদাম কিনে দিলে তা পেয়ে বাচ্চার কান্নাটা বন্ধ হয়ে যাবে, কিন্তু না। বাহালুল বলে, তুমি কি বাদাম আর আখরোট খাবা নাকি? যুবক ডেকে বলে, না না, আমি বাদাম আর আখরোট খাবো না। তাহলে কেন কান্না করতেছে? বলে, আমি কান্না করি এই যুবকেরা বুঝে না তারা খেলাধুলায় বড় মগ্ন। তাহলে তুমি কি বলতে চাও? ওই যুবক বলে, আল্লাহর ওলি, আল্লাহ আমাদেরকে কি জন্য দুনিয়াতে পাঠাইছেন? আল্লাহর ওলি বাহালুল ডেকে বলে, কি জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন? আল্লাহ বলেন যে আল্লাহ তো আমাদেরকে এমনি এমনি দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ বলেন, আফা হাসিবেতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, তুমি কি ভেবেছো তোমাদেরকে এমনি এমনি দুনিয়াতে পাঠাইলাম? তোমরা কি আমি আল্লাহর কাছে ফিরে আসবা না? ওই যুবক ডেকে বলে, বাহালুল, এই যে যুবকেরা খেলাধুলায় মগ্ন, তারা কি এই জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছে নাকি? বলে, হ্যাঁ আল্লাহ কেন পাঠাইছেন? বলে, আমাদের সবার তো আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আপনারা যারা আছেন বলেন, আমরা আল্লাহর কাছে ফিরে যাব কি যাব না? আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাব। এই যুবক কান্না করতেছে। বলে, যুবক তুমি কেন কান্না করতেছো? বলে, আমি কান্না করি আমার অন্তরে ওই জাহান্নামের ভয়। তুমি ছোট মানুষ, তুমি জাহান্নামের কি চিন্তা করো? ডাক দেয়া বলে, আল্লাহর ওলি, আমার মাকে আমি দেখেছি, তিনি যখন রান্না বান্নার কাজ করতেন ছোট ছোট লাকড়িগুলো আগে চুলার ভিতরে দিতেন। ওই কিয়ামতের ময়দানে জাহান্নাম আল্লাহ জ্বালাবেন আগুন আর পাথর আর মানুষ দ্বারা। ওই দিন যদি আল্লাহ আমাকে জাহান্নামে ফালায়া দেয়, আমার কি উপায় হবে? আমি কি জাহান্নামের ইন্ধন হয়ে যাব? এই কারণে আমি কান্না করতেছি। এই ছোট মানুষ, তার অন্তরের ভিতরে সেই ভয় ঢুকিয়া গেছে। ও নারায়ণগঞ্জের মুসলমান, আজ আমরা খেলায় দুলায় সময় নষ্ট করতেছি, ভালো কাজে সময় দিতে পারি না। বাহালুল ডাকিয়া বলে, তোমার পরিচয় এটা বলবা? তুমি আমাকে কিছু নসিহাত করো। ছোট মানুষ নসিহাত করতেছেন, ও ভাই, এই দুনিয়াতে আমরা সবাই অস্থায়ী, এই দুনিয়াতে আমরা কেউ স্থায়ী না। আমরা সবাই মালিকের দরবারে হাজির হব।
তবে কখন মালিকের ডাক আসে আমাদের কারো জানা নাই। অতএব ওই এর যেই জায়গায় যাব সেই জায়গার জন্য কিছু সামান সঞ্চয় করে নেই। কথাটা বলার পর এই যুবক বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়িয়া গেলেন। দীর্ঘ সময় পর হুশ ফিরিয়ে আসছে। এরপরে বলেন, তুমি কেন বেহুশ হইলা, হুশে আসছো? তুমি আমাকে আরো কিছু নসিহাত করো। দীর্ঘ সময় ধরে নসিহাত করলেন আর আল্লাহ পাকের দরবারে আশ্রয় চাইলেন। আল্লাহ, ওই জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও, আমাদেরকে জান্নাতের মালিক বানায়া দাও। খবর নিয়ে দেখা গেছেন সেই যুবকটার কেউ নয়, সেই যুবক হলো হুসাইন ইবনে আবু তালিব, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী ইবনে হুসাইন, হুসাইন ইবনে আলী, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। ওই যুবকের ভিতরে আখিরাতের ফিকির। এ যুবক ভাই, আজ আমাদের অন্তরের ভিতরে আখিরাতের ফিকির নাই। আমাদের অন্তরের ভিতরে শুধু দুনিয়ার ফিকির। কেমনে দুনিয়াতে বাঁচব, কেমনে দুনিয়াতে ক্ষমতা নিয়ে দৌড়াদৌড়ি করব, কেমনে রাহাজানি করব, কেমনে দুনিয়াতে অশ্লীল কাজে সময় কাটাবো। আমাদেরকে ইহুদি খ্রিস্টান বেঈমানেরা জাদু করে ফেলেছেন, যার কারণে আজ আমরা দুনিয়ার খেলায় মুগ্ধ হয়ে আছি। কেউ বা ক্রিকেট খেলায় ব্যস্ত, কেউ বা ফুটবল খেলায় ব্যস্ত, কেউ বা মদ জুয়ায় নিয়ে ব্যস্ত, কেউ বা দুনিয়ার জমিনে অন্যের হক নষ্ট করায় ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। ঠিক কিনা? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। সেই মানুষের ভিড়ে আজি, সেই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা যেই মানুষের ভিড়ে, সেই ভিড়ের মাঝে কেউ আবার অন্যের পকেট মারে। আছে না নাই? রাস্তাঘাটে যায় না চলা যেই মানুষের ভিড়ে, সেই ভিড়ের মাঝে কেহ আবার অন্যের পকেট মারে। তোমরা তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। নারে তাকবীর! ভাইরা আমার, চার দুশ্মন থেকে নিজেকে আত্মরক্ষা করো। দুশ্মনের দাল দ্বারা দুনিয়া, দুনিয়া মানুষের বন্ধু না দুশ্মন। এক নম্বর দুনিয়া মানুষের দুশ্মন, দুই নম্বর দুশ্মনের শিন দ্বারা শয়তান। শয়তান মানুষের বন্ধু না, শয়তান মানুষের দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? শয়তান মানুষের দুশ্মন। শয়তানের কাজ হলো মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া। এ যুবক আল্লাহর গোলাম, ওই আল্লাহর কাছ থেকে যখন শয়তান বিতাড়িত হয়ে জাহান্নামের দিকে আসছে, আল্লাহর কাছে শয়তান আরজি পেশ করেছেন, আল্লাহ তুমি আমাকে জাহান্নামে ফেলাইছো, তবে তোমার কাছে আমার দরখাস্ত, তুমি আমাকে একটা শক্তি দাও। আমি তোমার বনি আদম সন্তানের রন্ধে রন্ধে ঢুকে ঢুকে আমি তাদেরকে ধোঁকা দিয়া জাহান্নামে নিয়ে যাব। শয়তান ডান দিক থেকে মানুষকে ধোঁকা দেয়, শয়তান মানুষকে বাম দিক থেকে ধোঁকা দেয়, সামন থেকে ধোঁকা দেয়, পিছন থেকে ধোঁকা দেয়। এমনকি আল্লাহর বান্দা শয়তান মানুষের দেহের ভিতরে শিরায় শিরায় ঢুকে ধোঁকা দেয়। এই শয়তানের ধোঁকা থেকে যদি নিজেকে বাঁচতে চাও, বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করো। হাদিসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া বনি আদম, বনি আদম
যখন দুনিয়ার জমিনে আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায় শয়তান তাদেরকে ধোঁকা দিতে থাকে। ওয়াইদা ওয়াসওয়াসা, শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দেয়। যখন জিকির শুরু করে দেয় যাকারাল্লাহ খালিসা, তখন বান্দা আল্লাহর জিকির করে তখন শয়তান তাদের দেহের থেকে পলায়ন করে। এই শয়তানের ধোঁকা থেকে নিজেকে বাঁচাও। ইহুদি খ্রিস্টান বেঈমানের আমাদেরকে ধোঁকা দেয়, ইহুদি খ্রিস্টান বেঈমানদেরকে আমরা বন্ধুরূপে গ্রহণ করতে পারি না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদ এবং নাসারাকে বন্ধুরূপে গ্রহণ করিও না। শয়তানের ধোঁকা থেকে নিজেকে বাঁচাও। 3 নাম্বার, শয়তানের দুশমনের নুন দ্বারা নফসের ধোঁকা থেকে নিজেকে বাঁচাও। এ যুবক আল্লাহর গোলাম, নফস মানুষকে ধোঁকা দেয়। নফস 3 প্রকার, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু। নফসে আম্মারার কাজ হলো সব সময় খারাপ করা। নফসে আম্মারা ভালো করতে মন চায় না, সব সময় খারাপ করে। 2 নম্বর নফসে লাওয়ামা, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। নফসে লাওয়ামা ভালো করে খারাপও করে, এটা নফসে লাওয়ামার গুণ। 3 নম্বর নফসে মুতমাইন্না, নফসে মুতমাইন্না হইয়া তারপরে মাওলার কবরে যাইও, কারণ নফসে মুতমাইন্না ছাড়া কবরে গেলে বিপদ সামনে অপেক্ষমান আছে। কথা কোন ঠিক নেই? এরে যুবক আল্লাহর গোলাম, দুশমনের মিম দ্বারা মাখলুকাতের অবৈধ ভালোবাসা থেকে নিজেকে বিরত রাখো। এ নওজোয়ান যুবকেরা, মাখলুকাতের প্রেম ভালোবাসা থেকে নিজেকে বিরত রাখো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল खासिरून। हर के दारत खौफे अक़दर दिल मादाम जन्नतुल मावा देहद उरा मकाम। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদার, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওই যে ব্যক্তি জীবনে রব পালন করবি হে মুমিন, ওই রবের জিকির, রবের স্মরণ যেন সম্পদ আর সন্তান দ্বারা গাফেল হইয়া না যাও। তোমার মাখলুকাতের ভালোবাসা, মা বাবার ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, বন্ধু বান্ধবের ভালোবাসায় আল্লাহ তাআলা কে ভুইলা যাইও না। দুশমনের মিম দ্বারা মাখলুকাতের অবৈধ ভালোবাসা করিস না রে যুবক। আজ কিছু যুবক ভাই তো এমন আছে, অবৈধ ভালোবাসার পিছনে দৌড়ায়, সুন্দরী নারীর পিছনে দৌড়ায়, অবৈধ ভালোবাসা করতে করতে মা বাবার অবাধ্য হয়ে যায়। যেই জায়গায় মাও রাজি না, বাবাও রাজি না, এমন মেয়ে, এমন ফ্যামিলি, ওই ফ্যামিলির থেকে মেয়ে সন্তান ঘরে নিয়ে ঢুকে। কথা কান ঠিক কিনা? অবৈধ ভালোবাসা করি ওনারে যুবক। অবৈধ ভালোবাসার ভিতরে কোনো শান্তি নাই, পরকীয়ার ভিতরে কোনো শান্তি নাই। আজ অবৈধ মাখলুকাতের ভালোবাসায় অন্তর ভরে গেছে। অনেক সময় মানুষ অবৈধ ভালোবাসা এমনই করে, নিজের বিবিকে বিবাহ করিয়া এরপরে মোবাইলের ভিতরে এই বিবি নিয়ে ব্যবসা শুরু করেছেন। মোবাইলের ভিতরে, এই ইন্টারনেটের ভিতরে, মোবাইল দিয়া, ইন্টারনেট দিয়া, ল্যাপটপ কম্পিউটার দিয়া, ক্যামেরা দিয়া বিবির চেহারা, ছবি, ভিডিও বানাইয়া এরপরে আপলোড করিয়া টাকা ইনকাম করে। সব দুনিয়ার মহব্বত, সব হলো সৌন্দর্যের মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, পাও ধরে বলি, তোমার বিবির ছবি তুমি ফেসবুকে আপলোড করবা না, তোমার বিবির ছবি তুমি অনলাইনে প্রকাশ করিও না। একদিন তুমি থাকবা না, কিন্তু তোমার ফেসবুক আইডি থেকে যাবে। একদিন তুমি থাকবা না, কবরে চলে যাবা, তোমার মোবাইলের ভিতরে
ফেসবুক আইডির ভিতরে তোমার প্রেমিকের ছবি থেকে যাবে। তুমি একটা অন্যায় অপরাধ করো, মদের বারের ভিতরে যাইয়া ক্যামেরা করিয়া লাইভ দিয়া তারপরে ফেসবুকে ছেড়ে দাও, তুমি মৃত্যুবরণ করবা। ওই ফেসবুকের লাইভের ভিতরে তোমার মদের বারের সেই ভিডিওটা থেকে যাবে। ওই দিন কোথায় পালাইবা? আল্লাহর সামনে থেকে পালায়া যাওয়ার কোনো সুযোগ তুমি পাইবা না। কথা বলেন ঠিক কিনা? অতএব পায়ে হাত রেখে বলে যাই, নারায়ণগঞ্জের মুসলমান ও টাকাওয়ালা ভাই, টাকার গরমে আমার আল্লাহকে ভুলিয়ে যাইও না। আল্লাহকে লৌহে মাহফুজে আলমে আরোহার জগতে রব বলে স্বীকার করে আসছো। এই সামান্য দুনিয়াতে আসিয়া রবকে ব্যক্তি জীবনে ভুলিয়া যাইও না। এক নম্বরে ব্যক্তি জীবনে রবের আদেশ ব্যক্তি জীবনে পালন করো। রবকে 24টা ঘন্টা এভরিডে স্মরণ করো, কারণ রব ছাড়া আমাদের কেউ নাই। এই দুনিয়াতে যাদেরকে আপন আপন মনে করো, কেউ আমাদের আপন না। টাকা আমাদের আপন না, দুনিয়ার কেউ আমাদের আপন না। নেতা আপন না, নেত্রী আপন না, বন্ধু আপন না, বান্ধবী আপন না। যদি আপন বানাও, দুইজনকে আপন বানাও। আপন হবে আল্লাহ আর তার নবী। আল্লাহর নবীকে আপন না বানাইয়া কবরের দিকে আগাইস না রে যুবক ভাই। আল্লাহ এবং নবীকে আপন না বানাইয়া ও মুরব্বী বাবা কবরের দিকে যাইও না। নজর সুয়ে মারকাদ কদম সুয়ে দুনিয়া, নজর সুয়ে মারকাদ কদম সুয়ে দুনিয়া। এক শ্রেণীর বাইদের কবরের ভিতরে পা চইলা গেছে, কিন্তু তারপর দুনিয়ার দিকে তার নজরটা পড়িয়া আছে। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কয়েকটা জগৎ রেখেছি। একটা হলো রুহের জগৎ, আলমে আরোহার জগৎ। আর একটা জগৎ হলো মায়ের পেটের জগৎ। ওই মায়ের পেটের জগৎ থেকে দুনিয়ার জগতে আসছো। এরপরে আর একটা জগতে যাইবা, কবরের জগৎ। সেটা হলো বরজখী জগৎ। এই কবরের জগতে কি নিয়ে রওনা করছো রে যুবক? ও যুবক ভাই, ওই কবরের জগতে যাইতে হবে। ওই জগতে একা একা যেতে হবে। কখনকার মরণের ডাক আসে জানি না। অন্ধকারে পথের মাঝে, অন্ধকারে পথের মাঝে চলছো ভাইও একা। মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সম পলক তোমায় নাহি কো হেলিতে দিবে। হুঙ্কারে মালাকুল মওত তোমায় নিয়ে যাবে। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ফিরে যাবে তখন আমার পাশ। ঠিক নেই? মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ফিরে যাবে তখন আমার পাশ। কেউ বলবে বাঁশ কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি। ঠিক কিনা? কেউ বলবে বাঁশ কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি। আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরার পরে সঙ্গী হবে শুধু সাদা কাফন। মরার পরে সঙ্গী হবে শুধু সাদা কাফন। মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ,
বন্ধু বান্ধব ফিরে যাবে তখন আমার পাশ মৌত কাসিন কুল্লু নাসিং শারবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরে, যদিও শুধুর আকাশ বনে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। কথা বলেন ঠিক না? এই দুনিয়ার থেকে বিদায় নিতে হবে রে মুমিন, কখন কার বিদায়ের ডাক এসে যায় জানি না। অতএব ওই বিদায়ের সামানাটা তুমি সঙ্গে করে নিয়ে যাও। মদিনাওয়ালা নবী বলেন এই দুনিয়ার থেকে যখন যাইবা চারটা জিনিসকে বন্ধু বানায়া নাও। ইদা উদিয়াল মাইয়িতু ফি কবরি যা আল কুরআন, এক নম্বরে কোরআনকে বন্ধু বানাও। কোরআন তোমার সঙ্গী হয়ে মাথার কিনারায় দাঁড়ায়া যাবে। যা আল কোরআন ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালি ওয়াসাইলুল হাসানাতি ইনদা রিজলাইন। বন্ধু বানায়া কবরে যাও। এক নম্বরে আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনকে যারা বন্ধু বানায়া যাবে, আল কোরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলা খালফা যহরিহি সাকাতুহু ইলান নার। যারা কোরআনকে বন্ধু বানাবে এই কোরআন তাদের মাথার কিনারায় দাঁড়ায়া যাবে। ফেরেশতারা প্রশ্ন করবে আর কোরআন বলবে আসবা না, সে আমাকে বড় মহব্বত করছে। এ যুবক ভাই ও বৃদ্ধ বাবারা, এক নম্বরে কোরআনকে বন্ধু বানান, কোরআনের সাথে সম্পর্ক কায়েম করেন। দুই নম্বরে নামাজকে বন্ধু বানান, নামাজের সাথে সম্পর্ক কায়েম করেন। ওই কিয়ামতের ময়দানে জান্নাত আর জাহান্নাম একটা টকশো হবে। টকশো হওয়ার পর জান্নাতবাসী জাহান্নামীদেরকে দেখবে, জান্নাতবাসীরাও জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামবাসী জান্নাতীদেরকে দেখবে। অনাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার, একে অপরকে প্রশ্ন করবে তোমরা কেন জাহান্নামের ভিতরে আসছো? জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামে আসছো? ওই জাহান্নামী মানুষগুলো বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমরা মুসল্লি ছিলা, আমরা মুসল্লি ছিলাম না। তোমরা নামাজ পড়তা, আমরা নামাজ পড়তাম না। কবরে যাবেন, নামাজকে বন্ধু বানায়া কবরে যান। তিন নম্বরে রমজানের সিয়ামকে বন্ধু বানায়া যান। আগত সামনে রমজান মাস, এই রমজান মাসের সিয়াম পালন করার দৃঢ় প্রতিজ্ঞা করেন। আল্লাহ তুমি আমাদেরকে রমজান পর্যন্ত হায়াতটা পৌঁছে দাও। তিন জিনিসের সমন্বয় হলো সিয়াম, খানা পিনা, সোহবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত তিন জিনিস থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। খানা পিনা, স্ত্রী সহবাস থেকে বেঁচে থাকার নাম হলো সিয়াম। ওই সিয়াম পালন করার জন্য এখন ফিকির করেন, আল্লাহর কাছে তৌফিক জানার দোয়া করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আপনি আমাদেরকে রমজান পর্যন্ত হায়াতটা বাড়ায়া দেন, বলেন আমিন। আল্লাহ রমজান পর্যন্ত হায়াতটা পৌঁছে দেন। তিন নম্বরে রমজানের সিয়ামকে বন্ধু বানান। চার নম্বরে সুন্দর আমল আদব আখলাককে বন্ধু বানায়া নেন। লম্বা আলোচনা বিস্তারিত বলার সুযোগ নাই। এক নম্বরে বলেছিলাম কোরআনকে বন্ধু বানান, দুই নম্বরে নামাজকে বন্ধু বানান। জমানার নবী পয়গম্বর মুসা আলাইহিমুস সালাম, তার দরবারে একজন নারী আসছেন। নারী ও পর্দার আড়ালের মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায়, আম্মা জান মনটা লাগায়া শুনেন রে, মা হেদায়েতের মালিক আমার আল্লাহ। একজন নারী এসে বলে ও পয়গম্বর মুসা, আমি বড় অন্যায় করেছি, অপরাধ করে আজকে আপনার কাছে হাজির হয়েছি। ও মুসা আমার কি কোনো ক্ষমা আছে নাকি? মুসা আলাইহিমুস সালাম বলেন কিসের অপরাধ করেছো? ওই মুসা পয়গম্বরের জবাবে ওই নারী ডেকে বলে পয়গম্বর মুসা, আমি অপরাধ করেছি, আমি অবৈধভাবে জেনায়
লিপ্ত হয়েছি, এরপরে আমার পেটের ভিতরে বাচ্চার সঞ্চয় হয়েছে, এই বাচ্চাটা আবার দুনিয়াতে আসছে, ওই বাচ্চাকে আমি হত্যা করে ফেলেছি। আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাম এই কথা শোনার পর বলেন, ও নাফরমান বেঈমান, ও আল্লাহর বান্দি, নাফরমান বান্দি, তুমি আমার চোখের সামনে থেকে ভেগে যাও, আমার সামনে থেকে তুমি চলে যাও, কারণ জানি না তুমি এখানে যদি থাকো না জানি আল্লাহর গজব এখানে এসে যায়। কথাটা বলার পর এই মহিলাটা বড় ভারাক্রান্ত হৃদয় নিয়ে কান্নার আওয়াজ দিয়ে তিনি বাহিরে রওনা হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও ও ফেরেশতা যাও, মুসা নবীর কাছে যাও, যে বলো কেন এই বান্দিকে তাড়ায় দিছি, কারণ এই বান্দি গুনাহ করে আমি আল্লাহর পাওয়ার আশায় ফিরিয়ে আসছে, আমি আল্লাহর কাছে যখন ফিরিয়ে আসছে দেন তাকে তাড়ায় দিছে। জিবরাইল আমিন এসে বলে, পয়গম্বর মুসা, এই নাফরমান যেই মহিলাকে আপনি তাড়ায় দিয়েছেন তার থেকেও নাফরমান ব্যক্তি আছে, বলে তারা কারা? বলে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে জিবরাইল আমিন বলেন, তারা হলো দুনিয়ার জমিনে ওই সমস্ত ব্যক্তি যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। যারা ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করবে, নামাজ ছেড়ে দেবে, তারা ওই মহিলার থেকেও বড় মারাত্মক। মুকুন চুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদে দাইস্তাইনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহা রায়াদে কুন কাউরে কুন্দর মানি আজদিল সাদিকুন। পবিত্র শাবান মাস চলতেছে, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম একটা সুন্দর পাথর দেখলেন, পাহাড়টা নূরে ঝলমল ঝলমল করতেছেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, এই পাহাড়ের ভিতরে কে অবস্থান করে, কার বরকতে এই পাহাড়টা ঝলমল ঝলমল করে? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম বলেন, এই জায়গায় আমার একজন পেয়ারা বান্দা আছে, তুমি কি তার সম্পর্কে জানতে চাও? বলে, আল্লাহ আপনি যদি জানান তাইলে ভালো হয়, আপনারাও কি জানতে চান? জোরে বলেন নারায়ে তাকবীর। কেউ চলবে কিছু সময়, না দোয়া করে দিতাম? হ্যাঁ ভাইরা আমার, ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি যদি জানান তাহলে জানবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ঈসা, এই পাহাড়ের নিকট তুমি যাও। পাহাড়ের নিকট যাওয়ার পর পাহাড়ের পাথরগুলো ফাটিয়া, ওই পাহাড়ের থেকে পাথর ফাটিয়ে একজন মানুষ বের হয়ে আসছে, হাতের ভিতরে একটা সবুজ লাঠি, মুখের ভিতরে দাড়ি, এত সুন্দর নুরানি চেহারা নিয়ে বের হয়ে নবী ঈসাকে সালাম দিলেন। আর আস্তে করে কোন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে যখন সালাম দিলেন, ঈসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, এর থেকেও দামি কোন মানুষ এই জমিনে আছে নাকি? আল্লাহ ডেকে বলে, পয়গম্বর ঈসা, এর থেকেও দামি মানুষ হলো যারা এই শাবান মাসে আমার শেষ নবীর উম্মতেরা নিসফে মিন শাবানের রাতে মধ্য রজনীতে, শাবান মাসের মধ্য রজনীতে যারা 2 রাকাত নামাজ আদায় করবে তারা এর থেকেও অনেক অনেক গুণ দামি হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে বললেন, আপনি কতদিন পর্যন্ত এই পাহাড়ে অবস্থান করেন? ওই ব্যক্তি বলে, 1 দিন আর 2 দিন না। হাতের ভিতরে আঙ্গুলের থোপ আর সবুজ একটা লাঠি হাতের ভিতরে। বলে, আমি 4000 বছর পর্যন্ত এই পাহাড়ে অবস্থান করতেছি। ওই 4000 বছর পর্যন্ত পাহাড়ে অবস্থান করেওয়ালা ব্যক্তির থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবীর উম্মতদের জন্য যেই বরকতি রাত রেখেছেন, শবে বরাতের রাত, নিসফে মিন শাবানের রাত, ওই রাতে যারা 2 রাকাত নামাজ আদায় করবে আল্লাহ তাকে ওই বান্দার থেকেও বেশি মর্যাদাবান বানায় দিবেন।
কাদের কুদরতু দারি বরকামাল আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদত বহর হালে তুহি মেরা নিগাহদার। এ যুবক ভাই ও বৃদ্ধ বাবারা, এই দুনিয়ার থেকে চলে যাব, তবে কি নিয়ে রওনা করেছি রে ভাই? উত্তম আচরণ আর ভালো ব্যবহার নিয়ে রওনা করো। মা বাবার সাথে উত্তম আচরণ করো, মা বাবার খেদমত করো। আজ যুবক ভাই অনেকে মা বাবার খেদমত করতে পারি না। এই মজলিসে যারা ডানে বামে বসে আছেন, অনেক বান্দা আছে, অনেকের মা নাই, অনেকের বাবা জমিনের ভিতরে নাই। ওই মা বাবা কবরের ভিতরে বসে বসে আপনার দিকে তাকায় আছে। ও মা হারা সন্তানেরা, বাবা হারা সন্তানেরা, আমার নবী দুনিয়াতে আসছে, বাবার চেহারাটা দেখতে পারে নাই। আমার নবী দুনিয়াতে আসিয়া 6 থেকে 6.5 বছর বয়সে মাকেও হারায়া ফেলছে। কিন্তু বর্তমান জমানায় যুবকরা মা বাবার কমন মানে না। এই জমিনে যদি বড় হইতে চাও, মা বাবার দোয়া ছাড়া হইতে পারবা না। এই জমিনে এখন মঈনুদ্দিন চিশতি আজমিরিকে পাইবা না, এই জমিনে শাহজালাল ইয়ামানি পাইবা না, এই জমিনে সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহিকে পাইবা না, এই জমিনে সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহিকে পাইবা না, শাহ পরানকে পাইবা না, বাইজিদ বুস্তামিকে পাইবা না, শাহ মাকদুমকে পাইবা না। ওই পটুয়াখালীর জমিনে ঘুমে আছেন মির্জাগঞ্জে ইয়ারউদ্দিন খলিফা রহমাতুল্লাহ আলাইহি পাইবা না। এই যে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি একদিন মায়ের কাছে গল্প কইরা বলতে আছেন, মা এমনি আমি মঈনুদ্দিন হই নাই। ও মা, আমার দাওয়াতে, তাওহীদের দাওয়াতে, আমার বয়ানের মাধ্যমে একজন আর দুইজন না, 99 লক্ষ বিধর্মী কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। আরো আস্তে করে এখন সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মা ডাক দেয়া কয়, মঈনুদ্দিন মনে করিও না এগুলো সব তোমার বাহাদুরি, এই সব বাহাদুরি হয়েছে আমি মায়ের। কেমন মা? মঈনুদ্দিন চিশতি আজমিরির মা। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক ভাই, ও সন্তানের পিতারা, আজ আপনারা সন্তানের থেকে খেদমত চান, কিন্তু আপনি সন্তানের হক আদায় করেন না। আপনি কিভাবে সন্তানের থেকে আপনি খেদমতের আশা করেন? আজ সন্তানেরা মা বাবার অবাধ্য হয়ে গেছে, কারণ ওই সন্তানের পিতারাও ছিল তার মা বাবার অবাধ্য সন্তান। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার মা বাবার অবাধ্য থাকার কারণে আপনার সন্তানেরা আপনার অবাধ্য হয়ে গেছে। আজ সন্তানেরা বিবাহ শাদী করো। দুনিয়ার জমিনে সন্তান আসার আগেই সন্তান মা বাবার কাছে, বাবার কাছে 2টা হক রাখে। 1 নম্বর হক হলো, বাবা তুমি যখন বিবাহ শাদী করবে একটা দিনদার মেয়ে দেইখা ঘরের ভিতরে আসবা। আর দিনদার মেয়ে যখন ঘরে ঢুকবে, ওই ঘরে 3টা লাভ হবে। দিনদার মেয়ে ঘরে ঢুকলে ওই স্বামী ভক্ত একজন স্ত্রী পাইবা, যেই মেয়েটা হবে দিনদার। দিনদার মেয়ে স্বামীর খেদমত করবে, দিনদার মেয়ে শ্বশুর শাশুড়ির খেদমত করবে, দিনদার মেয়ে নেক সন্তান জন্ম দিবে। পক্ষান্তরে যদি কেউ বদদুনি মেয়ে, ফ্যাশনালি মেয়ে, ডিজাইনারি মেয়ে, যারা আলতাসুনু পাউডার মাখায় ব্যস্ত, আজ চেহারা সুন্দরের জন্য সব পাগল, ছেলেরাও পাগল, মেয়েরাও পাগল। এ যুবক ভাই, চেহারা সুন্দর বানাইতে চাও, কেমনে সুন্দর বানাইবা? আরে চেহারা সুন্দর তো হবে কাজের মাধ্যমে। আমল সে জিন্দেগি বনতি হে জান্নাত বি জাহান্নাম, আমল সে জিন্দেগি বনতি হে জান্নাত বি জাহান্নাম। এ খাকে ফিতরত में ना नारी है ना नूरी, ए खाके फितरत में ना नारी है ना नूरी।
চেহারা সুন্দর বানাইতে চাও, এ যুবক ভাই গুনার কাজ করবা না। গুনাহ মানুষের 5টি ক্ষতি করে। 1 নম্বর ক্ষতি হলো চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। 2 নম্বর ক্ষতি হলো কলবের ভিতরে জুলমাতুন কলবুন, কলবে অন্ধকার হয়, কলবের ভিতরে অন্ধকার হয়ে যায়। 3 নম্বর গুনাহগার ব্যক্তির শরীর দুর্বল হয়ে যায়। 4 নম্বর গুনাহগার ব্যক্তির রিজিক কমিয়া যায়। 5 নম্বর গুনাহগার ব্যক্তিকে সবাই ঘৃণা করে। কথা বলেন ঠিক কিনা? গুনার কারণে 5টা ক্ষতি হয়। এই গুনার কারণে প্রথম ক্ষতি হলো চেহারার লাবণ্যতা থাকে না। এ যুবতী বোন, তুমি তোমার চেহারার সৌন্দর্য বাড়াইতে চাও, ও যুবক ভাই চেহারার সৌন্দর্যতা যদি বাড়াইতে চাও তাহলে মেডিসিন নাও। দুনিয়ার কোনো মেডিসিন মাখলে চেহারার সৌন্দর্য হবে না। মুখের দাগে বিচলিত তুমি, দেখো আয়না বারে বার। মুখের দাগে বিচলিত তুমি, দেখো আয়না বারে বার। আত্মার কোনো খবর রাখুনি, সে যে কুৎসিত কথাকার। এহ জীবনে বিভোর তুমি, নেই মরণের খবর। তুমি যে ভাই নামে মুসলিম, কাজে ইবলিশের দোসর। ঠিক কিনা? মিনারে মিনারে তাকবীর ধ্বনি যায়, শোনা যায় আজো। হৃদয়ে রাজ্য কাপন ধরনি, নাই সেই ধবনির খোঁজো। আজান তো এখন প্রতিটি মসজিদেই হয়, কিন্তু বেলালের মতন আজান নাই। বেলালের আজান ওই আরশে মহল্লায় যায়। বেলালের আজান আরশে মহল্লায় যাওয়ার আগ পর্যন্ত জমিনের লাত ফুরাইতো না। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, চেহারার যদি সৌন্দর্য বাড়াইতে চাও, বেশি বেশি পরিমাণে অজুর পানিটা লাগাও। চেহারার যদি সৌন্দর্য বাড়াইতে চাও, বেশি বেশি পরিমাণে নামাজ পড়ো, রুকু করো, উসজুদু ওয়াকতারিব, বেশি বেশি পরিমাণে সেজদা দাও। চেহারার সৌন্দর্য বাড়াইতে চাইলে আল্লাহর কালাম খুলে খুলে পড়ো। পড়তে না পারলে কোরআনের দিকে তাকায়া থাকো। যারা কোরআনের দিকে তাকায়া থাকবে, আল্লাহ তাদের চেহারার সৌন্দর্য বাড়ায় দেবে। বলেন না সুবহানাল্লাহ। ইকালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালিন। এরে যুবক আল্লাহর গোলাম, ওই মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি মা সন্তানকে ডেকে বলে, রে সন্তান, তোমার মাহফিল শুনে, কোরআনের বয়ান শুনে 99 লক্ষ বিধর্মী যে কালিমা পরে মুসলমান হয়েছে, এগুলো তোমার কোনো বাহাদুরি না, সব বাহাদুরি আমি মায়ের। আস্তে করে কোন সুবহানাল্লাহ। মা, তোমার বাহাদুরি কেমনে বয়ান করলাম আমি? আমার হাতে মানুষ কালিমা কইরা মুসলমান হইল। মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি মা ডেকে বলে, রে সন্তান, তুমি দুনিয়াতে আসার আগে আমার এই পেটটা নিয়ে দুনিয়ার এই আলোতে দেখাই নাই। এক কথায় আমি মা বেপরদায় বের হই নাই। এরে পর্দার আড়ালের মা বোনেরা, মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি মা গর্ভ অবস্থায় সন্তান নিয়ে মার্কেটে মার্কেটে ঘুরে নাই। গর্ভ অবস্থায় সন্তানকে নিয়ে, সন্তান পেটে নিয়ে পার্কে পার্কে ঘুরে নাই। বিভিন্ন রিসোর্টে রিসোর্টে দৌড়ায় নাই। আজ এই জমিনের মা বোনরা সন্তান পেটে আসলে বিভিন্ন রিসোর্টে রিসোর্টে দৌড়ায়, পার্কে পার্কে ঘুরে, মার্কেটে মার্কেটে ঘুরে। আসে না নাই? আপনাদের মনে হয় নারায়ণগঞ্জে নাই? সব দক্ষিণ অঞ্চলের ভিতরে আছে। নারায়ণগঞ্জের মহিলারা ভালো, এদের কথা বলছি না। এর পর্দার আড়ালের মা বোনেরা, মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি মা বলে, সন্তান, তুমি দুনিয়াতে আসার আগেই আমি মা পর্দার ভিতরে লুকায়া ছিলাম। আমার এই পেটটা দুনিয়ার কোনো বেগানার নজর পড়তে দেই নাই। এ মঈনুদ্দিন, দুনিয়াতে আসার পর আমি মা তোমাকে ওযুবিহীন
এক ফোঁটা দুধ তোমার মুখের ভিতরে আমি মা দেই নাই। এ মঈনুদ্দিন, আমি মা তোমার পেটের ভিতরে এক ফোঁটা হারাম কোনো খাবার ঢুকাই নাই। যেই মা এত পর্দা সহকারে মঈনুদ্দিন চিশতিকে লালন পালন করেছে, এ বাঙালি মুসলমান, আজ সেই মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইকে মানুষ অন্তর দিয়া স্মরণ করে। এই জমিনের ভিতরে চারটা তরিকা আছে, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া। এই চারো তরিকা হলো হক, কোনো বিরোধিতা করবা না। এক পীরের মুরিদ আর এক মুরিদেরকে হিংসা করবা না, এক দরবারের মুরিদ আর এক দরবারকে হিংসা করবা না। যারা সারসিনা যাও তারা বাহাদুরপুরকে হিংসা করিও না, আর যারা বাহাদুরপুরে যাও চরমনাইকে হিংসা করিও না। যারা চরমনাই যাও তারা ভিন্ন মুরিদ দেখে হিংসা করিও না, কারণ কোন মানুষের ভিতরে হিংসা থাকতে পারে না। হিংসা হলো শয়তানের খাসলাত। কথা বলেন ঠিক কিনা? এক মুরিদ অপর মুরিদকে হিংসা করিও না। এ যুবক আল্লাহর গোলাম, মা বাবার দোয়া ব্যতীত মঈনুদ্দিন হওয়া যায় নাই, মা বাবার দোয়া ব্যতীত বাইজিদ বুস্তামি হওয়া যায় নাই, মা বাবার দোয়া ব্যতীত খাজা আজিজুল হাসান মাজজুব হওয়া যায় নাই, মা বাবার দোয়া ব্যতীত আহমদ শফি হওয়া যায় নাই, মা বাবার দোয়া ব্যতীত শাহজালাল ইয়ামানি হতে পারে নাই, মা বাবার দোয়া ব্যতীত শাহ পরান হতে পারে নাই, শাহ মাখদুম হতে পারে নাই, কোন আল্লাহওয়ালা আল্লাহর ওয়ালা হইতে পারে নাই মা বাবার দোয়া ব্যতীত। ঠিক কিনা? এই জন্য পায়ে ধরে বলি, ওই মা বাবাকে কষ্ট দিও না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি দুনিয়াতে আসছেন, নবী দুনিয়াতে থাকার পর নবীর একজন আশেক ওয়াইসুল কারনি নবীর চেহারা দেখতে পারে নাই, কারণ ঘরের ভিতরে মা অসুস্থ মার খেদমত করে। ওয়াইসুল করনি নবীর চেহারা দেখতে পারে নাই। আমার নবী সংবাদ জানায় দিছে, ওয়াইসুল করনি মা বাবার খেদমত করবা। আর সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা ওয়াইসুল করনির কাছ থেকে দোয়া নিবা। ওই কিয়ামতের ময়দানে মার খেদমত করার কারণে ওয়াইসুল করনি অসংখ্য মানুষদেরকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। এরে যুবক আল্লাহর গোলাম, জামানার পয়গম্বর মুসা আলাইহিমুস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, আপনি আমাকে নবী বানাইছেন, তবে আপনি আমাদেরকে জান্নাত দিবেন। ওই জান্নাতে আমার বন্ধু কে হবে, সাথী কে হবে? আল্লাহ বলেন, ও মুসা, যখন তখন তুমি আমার সাথে কথা বলো। তুমি তো কালিমুল্লাহ। কালিমুল্লাহ মানে কথোপকথনকারী একজন পয়গম্বর। মুসা আলাইহিমুস সালাম বলে, আল্লাহ, জানতে চাই কাকে তুমি আমার সাথী বানাইবা? আল্লাহ বলে, তোমার সাথী কোনো নবী হবে না, তোমার সাথী দুনিয়ার কোনো আলেম হবে না, তোমার সাথী হবে একজন গোশত বিক্রেতা, কসাই। একজন কসাই হবে তোমার সাথী। আল্লাহ পয়গম্বর মুসা বলেন, আল্লাহ, একজন কসাই যদি আমার জান্নাতের সাথী হয়, ওই কসাইর পরিচয়টা দাও, দুনিয়াতে একটু আমি ওই কসাইকে দেখে আসি। এ নারায়ণগঞ্জের মুসলমান, জামানার পয়গম্বর মুসা আলাইহিমুস সালামের জান্নাতের সাথী দুনিয়ার কোন নবী না, দুনিয়ার কোন আলেম না, একজন কসাই হবেন। ওই কসাইর পরিচয় যখন জেনেছেন, কসাইর পরিচয় নিয়ে নবী মুসা আলাইহিমুস সালাম ওই বাজারে হাজির হয়ে গেছেন। বাজারে যাইয়া দেখেন কসাই গোশত টুকরো টুকরো করে বিক্রি করে। কিছু গোশত নিয়ে যখন রওয়ানা মুসা আলাইহিমুস সালাম ওই গোশত বিক্রেতাকে বলেন, ও কসাই ভাই, তুমি কি আমাকে তোমার মেহমান হিসাবে নিবা নাকি গ্রহণ করবা নাকি? বলেন, হ্যাঁ, যাইতে পারেন, তবে আমি ডাইরেক্ট বাড়িতে যাব না, এর আগে আমার একটা স্টপেজ দিতে হবে। আমার সাথে আপনি থাকবেন, আমার সাথে থাকে তারপরে আপনি আমার বাড়িতে যাবেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিমুস সালাম সাথী হয়ে রওয়ানা। মুসা আলাইহিমুস সালাম তাকায়া দেখতেছেন, এই কসাই বাড়িতে না ঢুকে একটা সুন্দর ঝুপড়ির ভিতরে ঢুকলেন। ঢোকার পর ছোট ছোট গোশতগুলো একটু রান্না বান্নার কাজ সারলেন।
রান্না বান্না করিয়া একটা ছোট্ট ঝুপড়ির ভিতরে ঢুকলেন। মুসা আলাইহিমুস সালাম কিছুই বলেন না, কারণ মুসা আলাইহিমুস সালাম কথা বলতে যাইয়া অনেক কিছুই দেখতে পারেন নাই। আমার নবী বলেন, ওই যে হযরত খিজিরের সাথে নবী মুসা আলাইহিমুস সালাম একদিন হাঁটতেছিলেন, ওই দিন যদি মুসা আলাইহিমুস সালাম চুপ থাকতেন, নবী হাদিস শরীফের ভিতরে বলেন আমরা উম্মতেরা আরো অনেক কিছু জানতে পারতো। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিমুস সালাম ওই দিন বলছেন, আপনি কেন নৌকা ফুটা করলেন, কেন বাচ্চা হত্যা করলেন? ওই জবাব দিতে যাইয়া খিজির আলাইহিমুস সালামের সাথে, খিজিরের সাথে তিনি আলাদা হয়ে গেছেন। আজকে কিছুই বলেন না। মুসা আলাইহিমুস সালাম তাকে দেখেন এই গোশত বিক্রেতা ছোট্ট একটা ঝুপড়ির ভিতরে যাই ঢুইকা, এরপরে বৃদ্ধা একজন মহিলা তার মুখের ভিতরে ছোট ছোট লোকমা বানায় খাবার তুলে দেয়। ওই খাবার যখন খায়, খাবার খাওয়ায়া তার শরীরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া সুন্দর পোশাক পরাইয়া তারপরে তিনি বাড়ির দিকে রওনা করেছেন। এরে যুবক আল্লাহর গোলাম মুসা আলাইহিমুস সালাম তার সাথে রওনা। ডাক দেয়া কয়, রে কসাই ভাই, তুমি জমানার নবী মুসা আলাইহিমুস সালামকে কখনো দেখছো নাকি? তুমি দুনিয়ার থেকে যে বিদায় নিবা, তুমি জান্নাতে কার সাথী হবা তা তুমি জানোনি? কসাই বলে, তা আমি জানি না। আমার মরণের আগে আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ জমানার পয়গম্বর মুসাকে না দেখাইয়া তুমি আমাকে মরণ দিও না। আল্লাহর নবী মুসা আলাইহিমুস সালাম বলে, কসাই ভাই, আমি হইলাম পয়গম্বর মুসা, যত দেখার ইচ্ছা আছে তুমি আমাকে এখন দেখে নাও, আমি জমানার পয়গম্বর মুসা। বুঝাইবার চাই ও নবীর উম্মতের দল, মদিনাওয়ালা নবী বলেন, মা হকুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবার কারণে সন্তান জাহান্নামে চলে যাবে, মা বাবার কারণে সন্তান জান্নাতে চলে যাবে। রিজাল রব্বি বিরিজাল ওয়ালিদাইন আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত। মা বাবার পায়ের তলে সন্তানের জান্নাত। এর যুবক আল্লাহর গোলাম, মা বাবায় সন্তুষ্ট থাকলে জান্নাত পাইবা, মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় জান্নাত হারায়া ফেলবা। এমনকি এই যে শবে বরাতের রাত আসছে, কয়েক শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করবে না। এর ভিতরে হলো মা বাবার অবাধ্য সন্তান, নাফরমান সন্তান। ওই মা বাবার নাফরমান সন্তানের দোয়া শবে কদর, শবে বরাতের রাতেও কবুল হবে না। এর যুবক আল্লাহর গোলাম, তুমি যত টাকা দান করো, যত বড় হাজি সাহেব হও, যত বড় মুসল্লি হও, মা বাবার সাথে যদি সম্পর্ক খারাপ থাকে তোমার ইবাদতে এক বিন্দু পরিমাণ লাভ নাই। কারণ রবের পরিচয় নাও ওই যে লাউহে মাহফুজে আলমে আরোহার জগতে রবের স্বীকারোক্তি দিয়ে আসছি। ব্যক্তি জীবনে রবের প্রতিফলন ঘটাও ও ভাই, পারিবারিক জীবনে রবের প্রতিফলন ঘটাও ও ভাই, সামাজিক জীবনে রবের প্রতিফলন ঘটাও, রবের হুকুম বাস্তবায়ন করো। এরপরে রাষ্ট্রীয়ভাবে রবের হুকুম বাস্তবায়ন করো, আন্তর্জাতিকভাবে রবের হুকুম বাস্তবায়ন করো। কারণ কবরের ভিতরে প্রথম প্রশ্নই হবে মান রব্বুকা, রবকে, রবের পরিচয় দাও। রব হয়েছেন আমার আল্লাহ, দ্বিতীয় আর একজনকে আল্লাহ রব বলেছেন, সে হলো মা বাবা। অকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় আর একজন রব, ওই রব হলো মা বাবা। রব মানে পালন কর্তা, লালন কর্তা। রব মানে দেখাশোনা করেনেওয়ালা। এই রব মা বাবা ও সন্তান তোমার আমার জন্য রব। তবে তিনি কেমন রব? আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ আমি রবের হুকুম পালন করবা, যেমনি কোনো শরীক করবা না। মা বাবার খেদমত করবা, তাতেও কোনো গাফুলাতি করবা না। মা বাবা যখন বয়স হয়ে যাইবে, বৃদ্ধ মা বাবার সাথে অন্যায় অপরাধে লিপ্ত হইবা না। এ নারায়ণগঞ্জের মুসলমান, আমার নবী ওই জান্নাতুল বাকি কিনারা দিয়া রওনা। তাকে দেখেন একটা কবরের ভিতরে আযাব চলতেছে। ওই কবরে আযাব দেখিয়া নবী কবরের কিনারায় দাঁড়ায় গেলেন।
আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই কবরে আযাব হয়, আযাবটা বন্ধ করে দাও। আল্লাহ জিবরাইল আমিন দ্বারা আমার নবীকে জানায়া দেয়, ও পয়গম্বর, এই কবরওয়ালা তার মায়ের সাথে অপরাধে লিপ্ত হয়েছে, অতএব তাকে ক্ষমা করা হবে না। নবী আমার এলান করে দিলেন, মদিনার এলাকার, মদিনা শহরের অসংখ্য মানুষ জান্নাতুল বাকি গোরস্থানে হাজির হয়ে গেছেন। ওই জান্নাতুল বাকিতে হাজির হওয়ার পর কবরের কিনারায় দেখেন কেউ আসেন না। ইন্দিমেন টাইমে নবী তাকায় দেখেন একজন বৃদ্ধা মহিলা লাঠিতে ভর দিয়া দিয়া আযাবওয়ালা কবরের কিনারায় হাজির হয়ে গেলেন। ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনটা আপনার জন্য কুরবান হোক, আপনি কেন আমাকে স্মরণ করেছেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, মা এই কবরে আযাব হয়। কথাটা বলার সাথে সাথে নবী বলতেছেন, এই কবরে আযাব হয়, তোমার কবরওয়ালা কি হয়? মহিলা বলে, পয়গম্বর, এই কবরওয়ালা হলো আমার নার্সেরা সন্তান, এই কবরে আযাব হয়তো ভালোই হয়, আমি মা বড় খুশি আছি। নবী চোখের পানি ফেলায় কান্নার আওয়াজ, ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দিরে মা, কেন তোমার সন্তানের কবরে আযাব হইলে তুমি খুশি? ওই মহিলা বলে, পয়গম্বর, আমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাতের সুধা পান করেছেন, আমার এই সন্তান দুনিয়াতে আসিয়া বাবার চেহারাটা দেখতে পারে নাই, আমি আমার এই সন্তানটার দিকে তাকাইয়া দ্বিতীয় আর একটা বিবাহ বসি নাই, আমি আমার জীবন জৈবন সব সন্তানের পিছনে ব্যয় করেছি। ও পয়গম্বর, এই সন্তানটা বিবাহ শাদী করিয়া আমি মায়ের সাথে এমন খারাপ আচরণ করলো, এমনকি আমি মাকে এমন একটা সজোরে ধাক্কা দিল, আমি মা জমিনে বেহুশ হয়ে পড়িয়া গেলাম, আমি মায়ের মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙে গেছি। আমি ওই দিন বলেছিলাম, আল্লাহ এই জমিনে আমার সন্তানকে কষ্ট দিও না, আমি মা সহ্য করতে পারবো না। আল্লাহ কবরে নিয়ে তুমি ওকে আযাব দিও। আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আমি বড় খুশি হয়ে গেছি। আমার নবী চোখের পানি ফেলে কান্নার আওয়াজ। এ যুবক আল্লাহর গোলাম, মা বাবার দোয়ার কারণে যেমনি ভাবে আলেম হওয়া যায়, বক্তা হওয়া যায়, টাকাওয়ালা হওয়া যায়, চেয়ারম্যান, মেম্বার, এমপি হওয়া যায়, মা বাবার দোয়ার বরকতে যেমনি ভাবে আল্লাহর ওলি হওয়া যায়, মঈনুদ্দিন চিশতি হওয়া যায়, চরমুড়ার পীর হওয়া যায়, সারসিনার পীর হওয়া যায়, বাহাদুরপুরের পীর হওয়া যায়, ডালকানগরের হযরত হওয়া যায়, মাহমুদুল হাসান হওয়া যায়, ঠিক মা বাবার অবাধ্য হইলে আল্লাহর জাহান্নামের ফেরেশতাদের মাইরও খাইতে হয়। আল্লাহর বান্দি যখন এইভাবে পয়গম্বরের কাছে বর্ণনা করলেন, আল্লাহর পয়গম্বর আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ এই বান্দির চেয়ে নজরটা একটু কবরের দিকে দিয়া তার সন্তানের আযাবটা দেখার সুযোগ দেন। আল্লাহ এই মহিলার নজরটা কবরে দেওয়ার সাথে সাথে সন্তানের আযাব দেখতে পাইলেন। সাথে সাথে মহিলাটা বলে, ও নবী, আমি এই সন্তানটা নিয়ে কোন কষ্ট করি রে, আমি মা না খাইয়া সন্তানটাকে খাওয়াইলাম, আমি মা না ঘুমাইয়া সন্তানটাকে ঘুম পাড়াইলাম, আজ সন্তানের কবরে আযাব আমি মা সহ্য করতে পারি না। বাগান, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, বাদুর থাকে বন বাগানে, বাচ্চা থাকে তার বুকে, দুঃখ যতই আসুক না কেন বাচ্চা ছাড়ে না মা দুঃখে, কথা বলেন ঠিক কিনা? ওই মা সন্তানের আযাব দেখে সহ্য করতে পারে না। আল্লাহর নবীকে ডেকে বলেন, আল্লাহর পয়গম্বর, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আপনিও তার জন্য দোয়া করেন। আল্লাহর বান্দে মাফ করার সাথে সাথে কবরের আযাবটা বন্ধ হয়ে যায়। নারে তাকবীর, নারে তাকবীর। এ যুবক আল্লাহর গোলাম, জানি না এই মজলিসে যারা বসছেন কার জানো মা নাই, কার জানো বাবা নাই। অনেকে গ্রামগঞ্জ থেকে এখানে আসিয়া থাকেন, এখানে আসিয়া রাত দিন কাটান। কত যুবকরা আছে, টাকাওয়ালা আছে, এই নারায়ণগঞ্জ শহরে ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে দিন রাত কাটায়।
গ্রামের ভিতরে মা বাবার একটু খবর নিতে পারো না রে ভাই? ওই মিরপুরের কবরস্থানে তাকায় দেখো কত মায়ের কবর, কত মা বাবা গ্রামের বাড়িতে চোখের পানি ফেলায় কান্না করতেছে। এ সন্তানেরা পায়ে হাত রেখে বলে যায়, যাদের মা বাবা ওই মা বাবাকে কষ্ট দিও না। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা মা বাবার খেদমত করবে আল্লাহ নগদ 5টা পুরস্কার দান করবে। 1 নম্বর পুরস্কার, আল্লাহ দুনিয়াতে তোমাকে সুস্থতার জিন্দেগি দান করবেন। 2 নম্বরে টাকাওয়ালা বানায়া দিবেন, বিপদে পড়বা না, টাকার অভাব থাকবে না। 3 নম্বরে কঠিন কোনো মুসিবতে আল্লাহ ফালাইবেন না। 4 নম্বরে ঈমানে হালাতে মৃত্যু হবে। 5 নম্বরে আল্লাহ পাক হিসাব কার্য সহজ করিয়া তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। অতএব ওই মা বাবার মনে কষ্ট দিও না। এ যুবক ভাই, বৃদ্ধ বাবারা পায় ধরে বলি, যার মা নাই বাবা নাই, ওই মা বাবার কবরের কিনারায় সপ্তাহে 1 দিন শুক্রবার হইল কবরের কিনারায় যাইও ভাই। কবর এমন একটা জায়গা, যেই জায়গা মৃত্যু এমন একটা জিনিস, পৃথিবীর শ্রেষ্ঠতম নসিহাত হলো মৃত্যুর নসিহাত, কবরের নসিহাত। রাসূল বলেন, কাফা বিল মাউতি ওয়াইজান, মরণের স্মরণ কর। পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ ওয়াজ হইল মরণের ওয়াজ। মরণের ওয়াজের থেকে আর কোনো বড় ওয়াজ নাই, মরণের ওয়াজের থেকে শ্রেষ্ঠ কোনো ওয়াজ নাই। ও যুবক আল্লাহর গোলাম, মরণ যদি ভালো হয় কবর হাসর মিজান পুলসিরাত ভালো হবে, মরণ যদি খারাপ হয় কবর হাসর পুলসিরাত খারাপ হয়ে যাবে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। চলন যদি ভালো হয় মরণ ভালো হবে, মরণ যদি ভালো হয় কবর হাসর মিজান ভালো হবে। চলন যদি খারাপ হয় মরণ খারাপ হবে, কবর হাসর মিজান পুলসিরাত খারাপ হবে। ও ভাই, এটাই আমার শেষ কথা। এখন মোনাজাত হয়ে যাবে, আমরা যার যার বাড়িতে চইলা যাব। কখনকার মরণের ডাক আসে জানি না। ওই মরণের আগে খাটি দিলে তওবা করে নাও, তওবার দরজায় ফিরে আসো। ও মদখোর যুবক, আর মদের নেশায় যাইবা না। ও জুয়াখোর ভাই, আর জুয়ার আড্ডায় বসবা না। যাদের টাসের নেশায় আছে টাসের আড্ডায় বসবা না। হারাম খাইবা না, মালের ভিতরে ভেজাল দিবা না। 2 নম্বরই করবা না, পকেট মারবা না। মা বাবার মনে কষ্ট দিয়েছো, ওই মা বাবার থেকে দোয়া নাও। মা বাবার দোয়া ব্যতীত শবে বরাতের রাতে তোমার নামাজ কবুল হবে না। মা বাবার দোয়া ব্যতীত, মা বাবার আনুগত্য ব্যতীত তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এরে যুবক আল্লাহর গোলাম, তবে তওবার দরজায় ফিরে আসো। গুনাহ করেছি আর গুনাহ করব না, বেপরদায় চলেছি আর বেপরদায় চলবো না। আলেম ওলামাদের সমালোচনা করেছি আর আলেম ওলামাদের সমালোচনা করব না। মাদ্রাসার বিরোধিতা করব না, মসজিদের বিরোধিতা করব না, ভালো কাজের বিরোধিতা করব না। বনি ইসরাইলের এমন একজন বান্দা, জিন্দেগিতে তার কোনো নেকি ছিল না, শুধুমাত্র গুনার গুনাহ। ওই বান্দা মৃত্যুর আগ মুহূর্তে সন্তানকে ডেকে বলে, সন্তানেরা, আমি বাবা একটা তোমাদেরকে ওসিয়াত করে যাচ্ছি, আমি যখন দুনিয়ার থেকে মারা যাব তোমরা আমাকে কবরের ভিতরে দাফন করবা না, কারণ আমার এই নাপাক চেহারা নিয়ে আমি আল্লাহর সামনে হাজির হইতে পারবো না। ওই বান্দা সন্তানকে ওসিয়াত করে বলে, রে সন্তান, আমি দুনিয়ার থেকে মারা যাওয়ার পর তোমরা আমাকে আগুন দ্বারা জ্বালায়া দিবা। আগুন দ্বারা জ্বালাইয়া আমার ছাইটাকে 2টা ভাগ করে দিবা। একটা ভাগ তোমরা সমুদ্রের ভিতরে ফালায়া দিবা, আর একটা ভাগ বাতাসে ফালায়া দিবা। এরপরে আমাকে আলাদা করিয়া দুনিয়ার থেকে আগুনে পুরায়া ছাই বানায়া বিদায় করিয়া দিবা। সন্তানেরা বলে, রে বাবা, কেন আপনাকে এরকম করব? ওই বাবাই ডাক দিয়া কইরে, সন্তান, আমার জিন্দেগিতে নামাজ বলতে কোনো ইবাদত ছিল না। এক কথায় আমার 3.5 হাত বলিতে আমি কোনো নেক কাজ করতে পারি না। এ নারায়ণগঞ্জের যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা,
নামাজ পড়তে পারো নাই, গুনার কাজ করতে করতে জীবনটাকে জাহান্নামের দিকে ঠেলিয়ে নিছো। এ যুবক আল্লাহর গোলাম, খাঁটি দিলে তওবা করে নাও। এই বান্দা যখন মৃত্যুবরণ করলেন, মৃত্যুর পর সন্তানেরা তাকে আগুন দ্বারা প্রজ্বলিত করলেন, ছাই বানাইলেন। ছাই বানাইয়া এরপরে কিছু ছাই সমুদ্রে ফেলাইয়া দিলেন, কিছু বাতাসে উড়াইয়া দিলেন। একটু আওয়াজ করে বলবেন, পানি কার হুকুম মানে? আরো জোরে বলেন, কার? বাতাস কার হুকুম মানে? বাতাস মানে আমার আল্লাহর হুকুম। আল্লাহ বাতাসকে আদেশ করলেন, পানিকে আদেশ করলেন, পানি আমার বান্দার এক বিন্দু পরিমাণ ছাই পানিতে মিলাইবা না। ও বাতাস, এক বিন্দু পরিমাণ ছাই তোমরা উড়াইয়া নিবা না, সব এক জায়গায় জমা করো। আওয়াজ করে বলেন, আল্লাহ জমা করতে পারবে কি পারবে না? আল্লাহ জমা করতে পারবে। আমাদের জন্য কাল আছে, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। সকল মুফাসসিরিনে কেরাম একমত, আল্লাহর জন্য কোনো কাল নাই, আল্লাহর জন্য সব সমান। আল্লাহ আগেও যা জানে, এখনো যা জানে, ভবিষ্যৎও সেটাই জানে, ঠিক কিনা? আমার আল্লাহ তো সব জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব বাতাস এবং পানির ছাই একত্র বানায়া এক জায়গায় জমা করিয়া পূর্ণ মানুষ বানাইয়া এরপরে আল্লাহ পাক বান্দাকে প্রশ্ন করে। জিব্রাইল ফেরেশতারা প্রশ্ন করে না, মুনকার নাকির দুই ফেরেশতা প্রশ্ন করে না। আল্লাহ বলে, ও ফেরেশতা তোমরা প্রশ্ন করবা না, আমি আল্লাহই বান্দাকে প্রশ্ন করব। আল্লাহ বান্দাকে প্রশ্ন করে, রে গোলাম, এই জমিনে বড় মহব্বত করিয়া তোমাকে বানাইছি। এই জমিনে বান্দা আল্লাহ বড় মহব্বত কইরা বানাইছেন। এত মায়া আল্লাহ বান্দাকে করে, বান্দা বুঝো না। 100 ভাগের 1 ভাগ মায়ার কিঞ্চিত পরিমাণ মায়া দুনিয়ার মাখলুকাত পাইলেন, 99 ভাগ মায়া আল্লাহর কুদরতি ভান্ডে জমা করিয়া রাখছেন। আল্লাহ 99 ভাগ মায়া দিয়া ডাকে, ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু, ও দুনিয়ার বান্দা, আয় মেরে বান্দা আয়। কে সুদের নেশায় পড়িয়া জীবন বরবাদ করে দিয়েছো? সুদ খাইয়া জীবনকে ধ্বংসের দিকে নিয়েছো? কে মদের নেশায় জীবনকে ধ্বংস করে দিয়েছো? কে জেনার নেশায় জীবনকে ধ্বংস করে দিয়েছো? আয় আয় আয়, আমি আল্লাহর কুদরতের দিকে ফিরিয়ে আয়, আমি আল্লাহর রহমতের দিকে ফিরিয়ে আয়। কারণ আল্লাহর রহমত আল্লাহর কুদরত থেকে কোটি কোটি গুণে বেশি। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ বলেন, ইন্না রহমতি সাবাকাত গযাবি, আল্লাহর রহমত আল্লাহর কুদরত থেকে কোটি কোটি গুণে বড়। ও যুবক আল্লাহর গোলাম, আল্লাহ সব জায়গায় একত্রিত করিয়া, সব সাই একত্রিত করিয়া কেন তুমি পুরিয়ে আসছো? তোমার রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও। বান্দা কান্নার আওয়াজ ডাক দিয়া বলেন, আল্লাহ, এই জমিনে আবার কোনো নেকামল নাই। এই কারণে আমি সন্তানদেরকে বলেছিলাম, সন্তানেরা তোমরা আমাকে পুড়িয়া ছাই বানায়া ফালাইবা, আমাকে কবরে দাফন করবা না। একমাত্র আপনার সামনে দাঁড়াইবার ভয়, আল্লাহর সামনে দাঁড়াইবার ভয়ে বান্দা এই ওসিয়াত করে গেছেন। আল্লাহ বলে, বান্দা তুমি আমাকে ভয় করো, আমার সামনে দাঁড়াইতে লজ্জা পাও, যা বান্দা আমি তোর অতীত জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। নারায়ে তাকবীর। আল্লাহ বান্দার অতীত জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছেন। ও যুবক আল্লাহর গোলাম, ওই আল্লাহর দরজা থেকে ফিরিয়া যাইও না। ও যুবক আল্লাহর গোলাম, মানুষ কবরে রাখার পর দুইজন ফেরেশতা তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এক নবীর সাহাবী ডেকে বলে, পয়গম্বর, এরপরে আমাদের কবরে আর কোনো ফেরেশতা প্রশ্ন করবে নাকি? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবী বলেন, হ্যাঁ, এরপরে একজন ফেরেশতা আসবে, আসিয়া প্রশ্ন করবে, বান্দা, মৃত্যু ব্যক্তিকে শোয়ানোর থেকে বসাইবেন, বসাইয়া প্রশ্ন করবে, এরে বান্দা, তোমার আমলনামাটা আমার কাছে জমা দাও।
তোমার আমলনামাটা আমার কাছে জমা দাও। বলে আমলনামা নাই। বলে তাহলে আমলনামাটা লেখো, লিখতে থাকো। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বান্দা বলবে আমলনামা লিখবো কি কইরা, কোথায় কাগজ পাইবো, কোথায় কলম পাইবো, কোথায় কালি পাইবো? আল্লাহর ফেরেশতা বলবেন, এরে মৃত্যু ব্যক্তি, তোমার কাফনের কাপড়টাকে তুমি কাগজ বানাও, হাতের আঙ্গুলকে তুমি কলম বানাও, আর মুখের ভিতরে যেই লালা আছে এই লালাটাকে তুমি কালি বানায়া তারপরে আমলনামা লিখতে থাকো। এ যুবক ভাই ও বৃদ্ধ বাবারা, বান্দা যখন আমলনামা লেখা শুরু করবে, ভালো ভালো কথাগুলো লিখতে থাকবে। এই ডালপট্টি মসজিদের সামনে, মার্কেটের সামনে, রাস্তায় বসিয়া বয়ান শুনছে, বান্দা কবরের ভিতরে কাফনের কাপড়ে লেখা শুরু করবে। এমনকি কোন জায়গায় কয়েকটা নামাজ পড়ছে বান্দা লিখতে থাকবে, কখন কোরআন শরীফ পড়েছে বান্দা লিখতে থাকবে, আলেম ওলামাদের সাথে মুসাফা করেছে বান্দা লিখতে থাকবে। এভাবে যখন লিখতে থাকবে, সব ভালো ভালো কাজ লিখবে। হঠাৎ করিয়া ফেরেশতা তার হাতটা চাইপা ধরবে, আর ডাক দিয়ে বলবে, নাফরমান বেঈমান, সব ভালো ভালো কথাগুলো লিখতেছো, তোমার অন্যায় অপরাধের কথা কেন লেখো না? তুমি যে মানুষের উপরে জুলুম করেছো তার কথা কেন লেখো না? কারণ এই পৃথিবীতে দুইটা বিচার নগদ হবে। কয়টা? দুইটা অপরাধ নগদ বিচার হবে দুনিয়াতে। তো জুলুম করেছো, সব কিছুই লিখতে থাকো, ওই দিন ভাগিয়া যাওয়ার কোনো উপায় থাকবে না। অতএব ওই দিনের আগেই, হিসাব দেওয়ার আগে নিজের হিসাবটা নিজে করে নেই। হাসিবু আন তুহাসাবু, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আল্লাহ কিয়ামতের ময়দানে হিসাব দিয়া জান্নাতে যাইতে পারবো না, আল্লাহ তুমি আমাদের হিসাবকে সহজ করিয়া তোমার দয়ায় তুমি জান্নাতে দিও। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর দয়া ব্যতীত জান্নাতে যাওয়া যাবে না। অতএব যুবক ভাই, বৃদ্ধ বাবারা, এই শেষ মুহূর্তে খাঁটি দিলে তওবা করেন, আর জুলুম করব না, মা বাবাকে কষ্ট দিব না, অন্যায় অপরাধে লিপ্ত হব না। খাঁটি দিলে তওবা করেন, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হব, গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না। তওবার যাদের নিয়ত হয়, তওবার নিয়তে দুইটা হাত আল্লাহকে দেখায়া দেই। নারায়ে তাকবীর। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, জোরে বলেন আমিন।